এইটা প্রায় 5 লাখ টাকা দামের একটা গেমিং ল্যাপটপ এবং এইটাই চড়ে কি আপনি চাঁদের দেশে যাইতে পারবেন নাকি মঙ্গল গ্রহে যেতে পারবেন সেটাই আমরা আজকের ভিডিওতে জানাবো। বাই দ্য ওয়ে, এইটাই চড়ে আপনি চাঁদের দেশে না যেতে পারলেও এটার একটা বড় ভাই আছে যেটার দাম 6.5 লক্ষ টাকা, ওইটাই চড়ে নিশ্চিন্তে আপনি যাইতে পারবেন চাঁদের দেশে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা কথা বলছি আসুসের ROG Strix Scar 18 গেমিং ল্যাপটপটা নিয়ে। যদিও ROG ব্র্যান্ডটাকে তারা এখন সাব ব্র্যান্ড বানায় ফেলছে, সো এটাকে ডিরেক্টলি আসুস ROG বললে ভুল হবে, এখন শুধু ROG বলতে হবে। যাই হোক, এই ল্যাপটপটা বেশ বড় সড়ো, এক্সপেন্সিভ, ডেফিনেটলি খুবই পাওয়ারফুল একটা গেমিং ল্যাপটপ। আজকের ভিডিওতে আমরা এটার একটা ওভারভিউ দেখার চেষ্টা করব, খুব ইনডেপথ রিভিউ না, জাস্ট একটা ওভারভিউ। অলরাইট, মূল ভিডিওতে যাওয়ার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই। এই ল্যাপটপের একটা ডিজাইন ফিচার আমার কাছে এত পছন্দ হয়েছে যে আমার মনে হয় বাকি সব ল্যাপটপের উচিত এইটাকে কপি করা। সো এই ল্যাপটপটাকে যদি আপনি একটু উল্টে ফেলেন তাহলে এইটার যে ব্যাক সাইডটা আছে এইটাকে আপনি কোনো ধরনের স্ক্রু ছাড়াই খুলতে পারবেন, মানে ইজিলি অ্যাক্সেসিবল। জাস্ট নিচের দিকে একটা নব আছে, এটাকে পুশ করে নিচের দিকে টান দিলেই এটার ব্যাক পার্টটা খুব ইজিলি ওপেন হয়ে যায়। অ্যান্ড ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এই ল্যাপটপের ব্যাক পার্টে সব কিছু তো দেখতে পারবেনই, পাশাপাশি এটার যে র্যাম আছে এবং যে SSD আছে সেগুলোকে আপনি খুব ইজিলি আপগ্রেড করতে পারবেন। হাউ কুল ইজ দ্যাট? এই যে ফিচারটা, এটা যদি বাকি সব ল্যাপটপে দিয়ে দেওয়া হয় তাহলে ল্যাপটপের নামে একটা দুর্নাম সবসময় আমরা করি, সেটা হচ্ছে ল্যাপটপ আপগ্রেড করা যায় না বা আপগ্রেড করা অনেক প্যারা। সো এই ফিচারটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু সব ল্যাপটপই খুব ইজিলি কোনো ধরনের স্ক্রু না খুলে আপগ্রেড করে ফেলা যাবে। ওকে, এবার আমরা এই ল্যাপটপের ডিজাইনের বাকি এলিমেন্টগুলো নিয়ে কথা বলি। আর এই ল্যাপটপটা অন করার পরে প্রথম যে জিনিসটা নোটিস করবেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে RGB লাইট। আর গেমিং ল্যাপটপ, সো RGB লাইট থাকবেই, আর যত বেশি RGB লাইট থাকবে তত বেশি FPS পাওয়া যাবে, এটা আমরা সবাই জানি। ওকে, সো এটা নিচের দিকে RGB স্ট্রিপ দেওয়া হয়েছে পুরো 360 ডিগ্রি আমার মতো ঘুরিয়ে, এবং এটা যখনই কোনো সার্ফেসে রাখবেন তখন লাইটগুলো গ্লো করে, যেটাকে একটা লেভিটেটিং ফিল দেয়, স্পেশালি অন্ধকারে, যেটা বেশ ভালো লেগেছে। সেই সাথে পেছনে যে ROG লোগোটা আছে সেইটাতেও RGB লাইট আছে। এছাড়া এইবার লিডের পেছনের দিকে আসুসের যে জেফাইরা সিরিজের একটা ডিজাইন আছে এনিমে, সেটা এখানে কপি করে তারা লাগিয়ে দিয়েছে, এবং এখানে আপনি যে কোনো ধরনের ডিজাইন দিতে পারবেন। লাইক আপনি চাইলে কাস্টম টেক্সট অ্যাড করতে পারবেন এবং বেশ কিছু প্রিডিফাইন্ড ডিজাইন আছে যেগুলো আপনারা আর্মোরি ক্রেট থেকে কাস্টমাইজ করতে পারবেন। তবে এটা ভালো রকমের ব্যাটারি খাবে, সো ব্যাটারিতে চালালে এটা অফ রাখাই বেটার। এছাড়া এটা খুবই সলিড বিল্ডের একটা ল্যাপটপ এবং 18 ইঞ্চির বড় সড়ো পাওয়ারফুল গেমিং ল্যাপটপ হওয়ার ফলে এটার ওজন হয়েছে প্রায় 3.5 কেজি। সো ব্যাগে করে ক্যারি করার সময় ডেফিনেটলি ওয়েটটা ফিল করবেন, আর সাথে যখন চার্জারটা অ্যাড করবেন তখন তো এটা আরও 1 কেজির মতো বেড়ে যাবে। এছাড়া এটার হিঞ্জ মেকানিজমটা বেশ স্টার্ডি ছিল এবং এটা যে ডিসপ্লের ফ্রেমটা এটা খুব একটা ওয়াবল করে না, টাইপ করতে গেলেও এটা নড়াচড়া করে না। 18 ইঞ্চির ল্যাপটপে আমি কিছুটা ভয় পেয়েছিলাম যে টাইপ করলে হয়তো বা ডিসপ্লেটা ওয়াবল করবে, বাট সেরকম কোনো প্রবলেম ছিল না। আর লিডটা ওপেন করার পরে এখানে ফুল সাইজের একটা কিবোর্ড দেখতে পারবেন। এই কিবোর্ডে টাইপিং এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। এটাতে ফুল RGB আছে এবং এই RGBগুলো ইন্ডিভিজুয়াল কিতে কন্ট্রোল করা যায়। সেই সাথে এই RGBর বিভিন্ন ধরনের ইফেক্ট আছে যেগুলো আপনারা শিফট F4 চেপে কন্ট্রোল করতে পারবেন, এবং শিফট F2 আর F3 চেপে হচ্ছে এটার ব্রাইটনেসটাকে কয়েকটা স্টেজে কম বেশি করতে পারবেন বা অফ করে রাখতে পারবেন। আর বড় ল্যাপটপ হওয়ার কারণে এটা টাচপ্যাডটাও কিন্তু বেশ বড় সড়ো, যেটা বেশ রেসপন্সিভ এবং স্মুথ ছিল। এছাড়া এটার কিবোর্ড এবং টাচপ্যাডের আশেপাশে যে এরিয়াগুলো আছে পুরো এরিয়াটাতে এক ধরনের সফট ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। সো আপনি যখন টাইপ করবেন তখন পাম যেখানে রেস্ট করবে সেখানে খুব সফট এবং কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায়। গেম খেলার সময়ও আপনারা সেই কমফোর্টেবল ফিলিংটা পাবেন। আর এটা লিডটাকে এক আঙ্গুলেই আপনি উঠে ফেলতে পারবেন, তবে এইটা লিডের সামনের দিকে একটু জায়গা দেওয়া দরকার ছিল যেখানে ভালোভাবে গ্রিপ পাওয়া যায়, এখন একটু গ্রিপ পেতে কষ্ট হয়। এবার আসি ডিসপ্লেতে। সো এই ল্যাপটপটাতে 18 ইঞ্চির একটা IPS লেভেল ডিসপ্লে দেওয়া হয়েছে যেটাতে 240 হার্জ রিফ্রেশ রেট আছে এবং এটা 2.5K রেজুলেশনের একটা ডিসপ্লে। আর এটাতে 32GB DDR5 র্যাম আছে, আপনি চাইলে এটাতে আরও 32GB অ্যাড করে টোটাল 64GB করতে পারবেন ম্যাক্সিমাম। আর স্টোরেজ সেকশনে এটাতে 1TB PCIe Gen 4 M.2 SSD দেওয়া হয়েছে, আপনি চাইলে এটাকে আপগ্রেড করতে পারবেন। পাশাপাশি আরেকটা স্লট আছে যেটা আনঅকুপাইড এখন, আপনি চাইলে সেখানেও আরেকটা SSD লাগিয়ে আপগ্রেড করতে পারবেন। বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু PCIe Gen 5 সাপোর্ট করে, সো আপনি যদি একটু হায়ার স্পিডের SSD চান তাহলে সেটাও কিন্তু অ্যাড করতে পারবেন। অলরাইট, পারফরমেন্সের কথা যদি বলি তাহলে দুর্দান্ত পারফর্ম করে এই ল্যাপটপটা নিঃসন্দেহে। আর গেমিংয়ের বেলায় আমরা এটাতে সাইবারপাঙ্ক খেলেছি এবং সাইবারপাঙ্কে আমরা রে ট্রেসিং অন করে রে ট্রেসিং আল্ট্রা সেটিংয়ে খেলেছি এবং সেখানে 200+ FPS আমরা পাচ্ছিলাম। সো নিঃসন্দেহে আপনারা একদম যে কোনো ধরনের AAA টাইটেল টপ অফ দ্য লাইন গেম এটাতে খেলতে পারবেন এবং খুবই কমান্ডেবল FPSও পাবেন। সো ল্যাপটপটা যেহেতু অনেক পাওয়ারফুল, এটা থার্মাল পারফরমেন্সটা কিন্তু বেশ বড় রকমের একটা কোয়েশ্চেন। সো এই ল্যাপটপটা এত বেশি হট হয় না, বা হলেও হাতে সেটা ফিল হয় না, কারণ এটার হিটিংটা পুরোটাই হয় হচ্ছে উপরের সাইডে। সো কিবোর্ডে যখন আপনি হাত রাখবেন গেম খেলবেন তখন একদমই ফিল করবেন না। আর ব্যাকপ্যাডটা খোলার পরে তো আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 3টা ফ্যান আছে যেগুলো ব্রাশলেস মোটরের ফ্যান, এবং এই ফ্যানগুলোর নয়েজের পরিমাণ কিন্তু খুবই কম। আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে আমরা খুব একটা ইনডেপথে এটাকে টেস্ট
করতে পারিনি, তবে এটার যে 90 ওয়াট আওয়ারের ব্যাটারি আছে এটা দিয়ে আপনারা 2 থেকে 3 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন হেভি ইউজে। আর এই ল্যাপটপের সাউন্ডটাও বেশ ভালো ছিল। স্পিকারের টোটাল 4টা স্পিকার দেওয়া হয়েছে, এটাতে একটু নিচের দিকে দেওয়া হয়েছে এবং এখানে একটা সারাউন্ড সাউন্ড ইফেক্ট ক্রিয়েট করে, যেটা বেশ ভালো লাগে। যদিও গেমিং ল্যাপটপে স্পিকার খুব একটা বেশি মানুষ ইউজ করে না, সবাই হেডফোনই ইউজ করে। তারপরেও যদি আপনি ইউজ করেন ল্যাপটপটাকে স্পিকারে, তাহলে বেশ ভালো রকমের সাউন্ড কোয়ালিটি এটা থেকে পাবেন। এছাড়া এই ল্যাপটপটাতে এআই আছে, মাইক্রোসফটের কোপাইলট বাটন আছে এটাতে, সো কোপাইলট ইউজ করতে পারবেন। ওয়াইফাই 7 আছে, সো কানেক্টিভিটিও বেশ ফাস্ট ছিল। সো ফাইনালি শেষ করার আগে আপনাদেরকে এটার এক্সাক্ট প্রাইসটা বলে দিই। এটার দাম হচ্ছে 4,87,990 টাকা এবং এটার যে বড় ভাই আছে 5090 ভেরিয়েন্টের, সেটার দাম হচ্ছে 6,49,990 টাকা। এখন প্রশ্ন হচ্ছে এই প্রাইস ট্যাগটা এই ল্যাপটপের জন্য যৌক্তিক কিনা। আমি বলবো এই ধরনের প্রাইসের ল্যাপটপ আসলে সাধারণ মানুষ খুব একটা বেশি কেনে না। যাদের টাকা পয়সা অনেক বেশি আছে, যারা একটু পশ এবং এই ধরনের এক্সপেন্সিভ জিনিসপত্র কেনার মতো অ্যাবিলিটি রাখে, তাদের জন্য আসলে টাকা পয়সা খুব একটা ম্যাটার করে না। বাট আমাদের দৃষ্টিতে চিন্তা করলে ইট ইজ টু এক্সপেন্সিভ এবং আমার কাছে একটু বেশি প্রাইস মনে হচ্ছে এটার। এর বাইরে এটার পারফরমেন্স সব কিছু ঠিকঠাক আছে এবং ল্যাপটপের বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে থেকে শুরু করে বাকি সব কিছুই ওকে, বাট প্রাইসটা জাস্ট অনেক বেশি। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।